হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব মিট। 2024 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 15 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 23শে ফেব্রুয়ারি 2024-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক ড্যাশ এর অনুসারী ছিলেন? শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম না জৈন ধর্ম? সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। অপশন 2 হবে এখানে সঠিক। সম্রাট অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন এবং সেখানে প্রচুর হতাহতের ফলে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন এবং তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের আর্থসামাজিক ও বর্ণসুমারি এসইসিসি 2011 কতগুলি বঞ্চনার পরামিতির উপর তাদের অবস্থার উপর ভিত্তি করে নির্মিত হয়? এর উত্তর হবে 7টি বঞ্চনা। অপশন 1। আর্থসামাজিক ও জাতিসুমারি 2011 13টি স্বয়ংক্রিয় বর্জন পরামিতি, 5টি স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি পরামিতি এবং 7টি বঞ্চনার মানদণ্ড ব্যবহার করে পরিবারগুলিকে শনাক্ত করতে। পরের প্রশ্ন, ভারতে কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয়, বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে দেয় এবং নদীর তীরে বিভিন্ন আচার অনুষ্ঠান করে? দিওয়ালি, কুম্ভ মেলা, ঈদ উল ফিতর না নবরাত্রি? যে ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয় এবং তাদের বিশ্বাস পাপ ধুয়ে যাবে, এটি হলো কুম্ভ মেলা। অপশন 2। কুম্ভ মেলা প্রতি 12 বছর অনুষ্ঠিত হয় কারণ এটি বৃহস্পতি গ্রহের সূর্যের চারিদিকে একবার পূর্ণ অতিক্রম সম্পূর্ণ হওয়ার সময়ে পালন করা হয় এবং বৃহস্পতি সূর্যের চারিদিকে ঘুরতে সময় নেয় 11.80 বছর। এর পরের পূর্ণ কুম্ভ মেলা হবে 2025 সালের জানুয়ারি মাসে। কুম্ভ মেলা মূলত 4টি জায়গায় পালিত হয়। সেই 4টি জায়গা হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এদের মধ্যে উজ্জয়িনী মধ্যপ্রদেশে অবস্থিত শিপ্রা নদীর তীরে, নাসিক মহারাষ্ট্রে অবস্থিত গোদাবরী নদীর তীরে, প্রয়াগরাজ উত্তরপ্রদেশে অবস্থিত গঙ্গার তীরে এবং হরিদ্বার উত্তরাখণ্ডে অবস্থিত, এটিও গঙ্গা নদীর তীরে। 2025 সালের মহাকুম্ভ হবে প্রয়াগরাজে। পরের প্রশ্ন, ভারতীয় ক্রীড়াবিদ জ্যানেট বিধি কোন খেলাটি খেলেন? ক্রিকেট, স্কোয়াশ, ধনুর্বিদ্যা না বক্সিং? জ্যানেট বিধি স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। অপশন 2। পরের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি খোলা বক্ররেখা, এটা ভুল। প্রতিটি বক্ররেখায় পূর্ণ বক্ররেখা বা বদ্ধ বক্ররেখা। চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি হতো বদ্ধ বক্ররেখা, এটা ঠিক রয়েছে। চৌম্বক ক্ষেত্র হলো এমন একটি পরিমাণ যার কোনো দিক ও মাত্রা নেই, এটা ভুল। প্রতিটি দিক ও মাত্রা রয়েছে। প্রতিটি রেখা নর্থ পোল থেকে শুরু হয়ে সাউথ পোলের দিকে যায়। দুটি চৌম্বক ক্ষেত্ররেখা একে অপরকে অতিক্রম করতে দেখা যায়, এটাও ভুল। কোনো বক্ররেখাই কাউকে অতিক্রম করে না বা কাউকে ক্রস করে না। তাহলে সঠিক রয়েছে একমাত্র অপশন 2। পরের প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 সালের আদমশুমারি প্রতি জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? দিল্লির, দমন-দিউ, চণ্ডীগড়ের না লাদাখের? 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এমন কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 11,312 জন মানুষ বাস করেন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবথেকে কম রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 46 জন মানুষ বাস করে। রাজ্যগুলির মধ্যে ঘনত্ব সবচেয়ে বেশি বিহারে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন মানুষ বাস করে এবং রাজ্যগুলির মধ্যে সবথেকে কম রয়েছে অরুণাচল প্রদেশে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মানুষ বাস করে। পরের প্রশ্ন, কোন পুরস্কার জাতীয় বাল ভবন এর একটি উদ্যোগ যা 4টি প্রধান ধারায় শিশুদের সৃজনশীল সম্ভাবনাকে চিহ্নিত করতে, তাদের সৃজনশীল সম্ভাবনাকে অনুসরণ করতে এবং উন্নত করতে অনুপ্রাণিত করে? মূল্যায়ন এবং নির্বাচন একটি জটিল প্রক্রিয়া এবং পদ্ধতি যা ক্রমাগত পরিমার্জন এবং বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল শিল্পী ও বিশেষজ্ঞদের কাছ থেকে ইনপুট প্রয়োজন। এই পুরস্কারটি হলো জাতীয় বালশ্রী সম্মান। অপশন 1।
এটি মূলত 9 থেকে 16 বছরের মধ্যে শিশুদের দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, অর্থ এবং ব্যাংকিং এর ক্ষেত্রে এসএলআর বলতে কি বোঝায়? এসএলআর এর ফুল ফর্ম হলো স্ট্যাচুইটারি লিকুইডিটি রেশিও। অপশন 2 হবে এখানে সঠিক। এর অর্থ হলো কোনো ব্যাংকের মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ তাদের কাছে বা সেই ব্যাংকের কাছে ক্যাশ, গোল্ড রিজার্ভ, গভর্নমেন্ট সিকিউরিটি হিসেবে জমা রাখতে হয়। বর্তমানে ভারতবর্ষে এসএলআর এর পরিমাণ 18%। অর্থাৎ কোনো ব্যাংকের মোট মূলধন যদি 100 হয়, তার 18 টাকা ব্যাংককে নিজের কাছে ক্যাশ, সোনা, গভর্নমেন্ট সিকিউরিটি হিসেবে জমা রাখতে হবে। আরেকটি রয়েছে সিআরআর, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। এর অর্থ হলো কোনো ব্যাংকের মোট আমানতের একটা পার্সেন্টেজ রিজার্ভ ব্যাংকের কাছে ক্যাশ হিসেবে জমা রাখতে হয় এবং বর্তমানে ভারতবর্ষে সিআরআর এর পরিমাণ হলো 4%। পরের প্রশ্ন, অনন্ত মহেশ্বরী ড্যাশ ভারতের প্রধান 2023-24 সালের জন্য ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। অনন্ত মহেশ্বরী ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়াও তিনি মাইক্রোসফট ইন্ডিয়ার হেড। এখানে অপশন 2 হবে সঠিক। পরের প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্যধারার কোনটি কেরালার সাথে যুক্ত? কত্থক, ওড়িশি, মোহিনীঅট্টম না সত্রিয়? কেরালার সাথে যুক্ত মোহিনীঅট্টম। অপশন 3 হবে সঠিক। কেরালার আরেকটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হলো কথাকলি। কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, ওড়িশি উড়িষ্যাতে এবং সাত্রিয়া আসামে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? পুঁজিবাদী মডেল, গাদগিল সূত্র, হ্যারত-দোমার মডেল, মহলানবিশ পরিকল্পনা। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত এবং এটি হ্যারত-দোমার মডেলের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। দ্বিতীয় পরিকল্পনা চলেছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত এবং তা হয়েছিল মহলানবিশ পরিকল্পনার উপর ভিত্তি করে। প্রথম পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কোন রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনা এর উদ্বোধনী পর্বের অংশ হিসাবে রাজ্যের গ্রামীণ এলাকায় 47,000-এর বেশি দরিদ্র বাসিন্দাদের জন্য বাড়ি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু না মহারাষ্ট্র? মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনা এটি ছত্তিশগড়ের একটি প্রকল্প। অপশন 1 হবে সঠিক। বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আছেন বিষ্ণুদেব সাই এবং গভর্নর রয়েছেন বা রাজ্যপাল রয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন। পরের প্রশ্ন, ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে স্বনির্ভর ও স্ব-উৎপাদনকারী অর্থনীতি করা? দ্বিতীয় পরিকল্পনা, তৃতীয় পরিকল্পনা, প্রথম পরিকল্পনা না চতুর্থ পরিকল্পনা? স্বনির্ভর ও স্ব-উৎপাদনকারী অর্থনীতি করার লক্ষ্য ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অপশন 2, যা হয়েছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। কিন্তু এই পরিকল্পনা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল, কারণ এখানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 5.6%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 2.4%। এর মূলত দুটি কারণ ছিল। এক, 1962-তে ইন্ডিয়া চায়না যুদ্ধ এবং 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ। পরের প্রশ্ন, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? 1945, 1935, 1930 না 1926? প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। অপশন 3, এবং এটি হয়েছিল কানাডার হ্যামিল্টনে। 2022 সালে শেষবার কমনওয়েলথ হয়ে গেল। এটি ছিল 22তম কমনওয়েলথ গেমস এবং এটি হয়েছিল ইংল্যান্ডের শহর ব্রিমিংহামে। এর পরের কমনওয়েলথ গেমস হবে 2026 সালে। এটি অস্ট্রেলিয়ায় হওয়ার কথা আছে, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, ভীমরাও আম্বেদকর? ভারতের গণপরিষদের সভাপতি বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশন 3, এর আগে অস্থায়ী সভাপতি হয়েছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, ভারতের রাজ্যসভার প্রিসাইডিং অফিসার কে? স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না ভাইস প্রেসিডেন্ট? ভারতের রাজ্যসভার প্রিসাইডিং অফিসার হন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। অপশন 4,
এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 64 এবং 89 এর সাবক্লজ 1 এ উল্লেখ রয়েছে। বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বর্তমানে ভারতবর্ষের স্পিকার রয়েছেন, স্পিকার অর্থাৎ যিনি লোকসভার প্রিসাইডিং অফিসার, স্পিকার রয়েছেন ওম বিড়লা। রাষ্ট্রপতি রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী রয়েছেন শ্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, কে 2023 সালে পাঞ্জাবে ট্র্যাক্টর স্টান্ট নিষিদ্ধ করেছিল? চরণজিৎ সিং চান্নি, সুখজিন্দর সিং রান্ধাওয়া, সুখবীর সিং বাদল না ভগবন্ত মান? 2023 সালে পাঞ্জাবে ট্র্যাক্টর স্টান্ট নিষিদ্ধ করেছিলেন ভগবন্ত মান। অপশন 4, তিনি বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং তিনি আম আদমি পার্টি দলের সদস্য। পরের প্রশ্ন, ভীমসেন যোশী কোন বছরে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছেন? 2002, 2004, 2006 না 2009? পণ্ডিত ভীমসেন যোশী একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তিনি 2009 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। অপশন 4। পরের প্রশ্ন, লং জাম্পে গর্ত থেকে 1 মিটার দূরে কত সেন্টিমিটার চওড়া বোর্ড থেকে টেক অফ করতে হবে? 15, 24, 12 না 20? লং জাম্পের ক্ষেত্রে গর্ত থেকে 1 মিটার দূরে 20 সেন্টিমিটার চওড়া বোর্ড থেকে টেক অফ করতে হয়। অপশন 4 হবে এখানে সঠিক। এটা হলো লং জাম্পের কোর্ট, এখান থেকে টেক অফ করতে হয়। জানতে চেয়েছে এই যে জায়গাটায় ছুটে আসে এর প্রস্থ কত? এর প্রস্থ হলো 20 সেন্টিমিটার। পরের প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল কোথায় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? 1931, 1935, 1921 না 1925? সর্দার বল্লভভাই প্যাটেল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 1931 সালের করাচি অধিবেশনে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।